নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি। সামনেই তো লক্ষ্মী পুজো, তো এই লক্ষ্মী পুজোর সময় আমরা অনেকেই তিলের নাড়ু করে থাকি। তো সেরকমই এক তিলের নাড়ুই আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে করি সেভাবেই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো দেখো, তিলের নাড়ু করতে আমার কি কি লাগছে। আমার এখানে রয়েছে 250 গ্রাম তিল, সাদা তিল। আমি কালো তিল দিয়ে করি না, খোসা সহ, এটা শুধু মাত্র সাদা তিল নিয়েছি আখের গুড়। সেক্ষেত্রে অনেকেই নাড়ুর গুড় নিতে পারো। আমি নাড়ুর গুড় দিয়ে করব না, কারণ আমি এটা সাদা করব, তাই জন্য সাদা তিলের নাড়ু করার জন্য আমি আখের গুড়টা ব্যবহার করছি একটু ঘি আর কয়েকটা এলাচ। আর দেখো, আমি একটু কর্পূরও নিয়েছি, আর নিয়েছি এই চিনে বাদাম। এই বাদামটা হচ্ছে 100 গ্রামের মতন। আমি তিলের নাড়ুতে একটু বাদাম দিই। এটাকে আমি শিলনোড়ায়, মানে কাঠখোলা একটু ভেজে নিয়ে শিলনোড়ায় আমি একটু আধা ভাঙা করে নেব। তো কাজটা আমি শুরু করছি, সঙ্গে থাকো। প্রথমে আমি কাঠখোলা একটু বাদামটা ভেজে নিচ্ছি। গ্যাসের আগুনটা ধরিয়ে দিয়েছি। এইবার আমি কাঠখোলায় এই বাদামটা একটু ভেজে নেব। দেখো, বাদামটা আমার কাঠখোলায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই কড়াইতে তিলটা দিয়ে নেব। এই যে তিলটা ভাজতে দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি এবার ভেজে নিচ্ছি। তিলটা ভাজা হয়ে গেছে। এবার আমি তিলটাকে নামিয়ে নিচ্ছি। এই কড়াইতে এবার আমি আগে একটু দিয়ে নেব জল। এই জলটা একটু দিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই গুড়টা। 250 গ্রাম যদি তিল হয়, 300 থেকে 350 মতন আমার গুড় লাগবে। পাকটা তাহলে ভালো হয়, সেই হিসাব করে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। জলটা কেন দিলাম? জলটা দিলে গুড়টা গলতে সুবিধা হয় এবং পাকটাও খুব ভালো হয়। দেখো, আমার গুড়ের পাকটা প্রায় হয়ে এসেছে। এটা আমি এবার জলের সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি পাকটা হয়েছে কিনা। এই দেখো, জলের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখো, পাকটা হয়ে গেছে, দেখেছো? এই দেখো, একদম হয়ে গেছে পাক। এই দেখো, দলা হয়ে গেছে, দেখেছো? এটা যখন দলা হয়ে যাবে জানবে পাক হয়ে গেছে। দেখো, দলা হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে বুঝবে যে ঠিক গুড়ের পাকটা যখন এইভাবে দলা হয়ে আসবে, তখনই তোমরা এটাকে গ্যাসটাকে অফ করে দেবে। গ্যাসটাকে অফ করে দিলাম। এইবার এর মধ্যে আমি প্রথমেই দেব বাদামটা। দেখো, বাদামটা আমি আধ ভাঙা করে নিয়েছি। দিলাম বাদাম, দিচ্ছি এলাচের গুঁড়োটা। এই যে এলাচের গুঁড়োটা দিচ্ছি। ঘি, দেখো ঘি দিচ্ছি। এই যে ঘি দিলাম। ঘি দিলে পাকটা খুব ভালো হয়। একটু ঠান্ডা হবে, যেহেতু বাদামটা খুব তাড়াতাড়ি চিটগুড়ের মতো নিয়ে নেয়, সেই জন্য আগে বাদামটা দিতে হবে। একটু কর্পূর, দেখো এইটুকুনি একটু কর্পূর আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি আস্তে আস্তে একটু ঠান্ডা হবে, তারপর তিলটা দেব। এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তিলটা। খুব গরম, তাই তাড়াহুড়ো করার কিছু নেই, সব ধীরে সুস্থে করতে হবে তিলের নাড়ুটা। আর যেহেতু গুড় গরম, তো সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এটা করা যাবে না, নাহলে হাতটা কিন্তু পুড়ে যাবে। তিলের নাড়ুর ক্ষেত্রে গুড়টা যখনই বসবে তখনই কিন্তু করতে হবে তিলের নাড়ুটা। দেখো, আমার নাড়ু আমি কয়েকটা তৈরি করেছি, আর এই যে দেখো তৈরি করে নিয়েছি। এই যে দেখো, আর একটু দেখিয়ে দিই। তোমরা কিন্তু নাড়ু করার সময় একটু বাটিতে জল রাখবে। আমার যেহেতু অভ্যাস আছে,
তাই আমি একটু ঘি নিয়ে নিয়েছি হাতে। ঘি নিয়ে আমি করছি, কিন্তু তোমরা যারা করবে যদি গরমটা সহ্য করতে না পারো তাহলে সেক্ষেত্রে একটু হাতে জল নিয়ে নিও, ঠিক আছে? এই যে দেখো দেখো, এইভাবে আমি নাড়ুর পাকটা দিয়ে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তিলের নাড়ু রেডি। এই যে দেখুন কেমন গা চকচক করছে। এই যে এই হচ্ছে তিলের নাড়ু করেছি, দেখুন কেমন হয়েছে। 250 মানে তিল আর আপনার হচ্ছে 100 গ্রাম বাদামে আমার এতগুলো তিলের নাড়ু আমি পেয়েছি। তো আমার তিলের নাড়ু রেডি। এখন আমি এই পুজোর জন্যে এই জারের মধ্যে রেখে দেবো রেডি করে।